প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে আজ আমরা নিয়ে আসছি ক্লাস 5। যে সকল শিক্ষার্থী ক্লাস 4 দেখেনি সে সকল শিক্ষার্থী উদ্দেশ্য করে বলবো তারা ক্লাস 4টি দেখলে অবশ্যই আজকের ক্লাসটি খুব সহজে বুঝতে পারবে। তাহলে দেখা যাক, আমরা চলে যাই। আজকে আমরা শিখাবো একটি লেনদেন থেকে কিভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয় বা পক্ষ নির্বাচন করা হয়। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এখানে আমাদের একটি লেনদেন রয়েছে। এই লেনদেনটি কিভাবে আমরা দুটি পক্ষ নির্বাচন করব বা দুটি পক্ষ নির্ণয় করব সেটা আজকে দেখব। অ্যাকাউন্টিং এর প্রাথমিক যে স্টেপটা সেটা হচ্ছে দুটি পক্ষকে নির্বাচন করা। দুটি পক্ষ নির্বাচন করে খাতায় লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা দেখব যে এখানে দুটি পক্ষ কে কে হয়। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করা হয়েছে 10,000 টাকা। এখানে ক্রয় একটা কি হিসাব? ব্যয় হিসাব। এবং নগদ একটা কি হিসাব? সম্পদ হিসাব। সর্বপ্রথম আমাদের লেনদেন থেকে বুঝতে হবে বা দেখতে হবে যে এখানে দুটি পক্ষ আছে কি নাই। দুটি পক্ষ যদি থাকে সেটা কোন পক্ষ সেটা নির্ণয় করতে হবে। আমরা শিখিয়েছিলাম যে হিসাব 5টি, সেই হিসাব 5টির মধ্যে কে কি অবস্থানে আছে সেটাকে আমাকে লক্ষ্য করতে হবে। যদি আমরা এটা লক্ষ্য করতে পারি তাহলে অবশ্যই আমরা অঙ্কে পক্ষ নির্ণয় করে জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারবো। তাই দেখা যাচ্ছে এখানে নগদে পণ্য ক্রয় করছি। নগদে পণ্য ক্রয় করলে অবশ্যই নগদ একটা সম্পদ। সম্পদ আমাদের প্রতিষ্ঠানের হ্রাস পায় এবং ব্যয় ক্রয় একটা ব্যয় হিসাব। অবশ্যই ক্রয় আমাদের কি পায়? ব্যয় বৃদ্ধি পায়। যদি ব্যয় বৃদ্ধি পায়, আমরা ক্লাস শুধু দেখিয়েছিলাম ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দেখি প্রথম পক্ষ ক্রয় ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি ডেবিট 10,000 টাকা। দ্বিতীয় পক্ষ নগদ সম্পদ হ্রাস ক্রেডিট সম্পদ হ্রাস ক্রেডিট 10,000। আমরা দুটি পক্ষ নির্ণয় করেছি, একটি ব্যয় হিসাব আর একটি সম্পদ হিসাব। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা দুটি পক্ষ নির্ণয় করে একটি লেনদেনকে সম্পূর্ণরূপে দুটি পক্ষ প্রকাশ করে আমরা জাবেদা অন্তর্ভুক্ত করতে পারি। দেখা যাক আরেকটা আমরা দেখি। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। এখানেও আমাদের লক্ষ্য করলে দেখতে হবে যে সর্বপ্রথমে আমরা যেটা শিখেছিলাম যে দুটি পক্ষ আগে আছে কিনা বা দুটি হিসাব আমাদের এখানে আছে কিনা সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটি পক্ষ বলতে আমরা বোঝাচ্ছি যে একটি পক্ষ সম্পদ আর একটি পক্ষ বিক্রয় একটা আয় হিসাব। এখানেও আমরা দেখছি যে দুটি পক্ষ আমাদের এখানে আছে। তাহলে বিক্রয় একটা আয় হিসাব, নগদ একটা সম্পদ হিসাব। বিক্রি করলে নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় এবং আয়ও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে নগদ সম্পদ যদি বৃদ্ধি পায়, আমরা গত ক্লাসে বলেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে দেখা যাক এখানে প্রথম পক্ষ নগদান হিসাব, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট 20,000 টাকা। দ্বিতীয় পক্ষ
বিক্রয় আয় হিসাব, বিক্রয় আয় বৃদ্ধি, ক্রেডিট বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখতে পারলাম যে আজকে আমরা দুটি লেনদেনকে সুন্দরভাবে উপস্থাপন করলাম। দুতরফা দাখিলা নিয়ম অনুসারে শিখে দুটি পক্ষকে নির্বাচন করে আমরা বুঝাইলাম যে নগদ একটা সম্পদ, সে বৃদ্ধি হয়েছে একবার, আবার একবার হ্রাস হয়েছে। ব্যয় একটা ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ডেবিট হয়েছে। বিক্রয় একটা আয় হিসাব, বিক্রয় বৃদ্ধি পেয়েছে, সে ক্রেডিট হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটা লেনদেন থেকে আমরা সর্বপ্রথমে দুটি পক্ষকে নির্বাচন করে কোন হিসাবে আওতাভুক্ত আছে সেটাকে নির্ণয় করে আমরা খাতায় পক্ষ অনুসারে লিপিবদ্ধ করা শিখতে পারলেই অ্যাকাউন্টিং এর বেসিক গুলো ক্লিয়ার হবে। আমরা অ্যাকাউন্টিং ও ফিনান্সের ধারাবাহিক ক্লাস 6-এ আরো এর বিস্তারিত দেখাবো। আজকে